আজকের এই অবস্থানে এসেছি সদস্যটা সংগ্রহ হয় সত্যিকার অর্থে ওয়ার্ড লেভেল থেকে। কারণ আমিও একটা ওয়ার্ডের অধীন, ওই ওয়ার্ড বিএনপি বা ইউনিয়ন বিএনপি কাজটা করবে, অথবা পৌরসভার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি কাজটা করবে। অবশ্যই সদস্য সংগ্রহের ক্ষেত্রে, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে স্বৈরাচারের কোনো দোষর, দাগি, বদনামকারী বা কোনোভাবেই অন্য কোনো দলের এরকম কোনো বিতর্কিত লোক দলে ঢুকতে না পারে। যদি কোনো স্বৈরাচারের দোষর বা অন্য কোনো বিতর্কিত বা পতিত সেই দলের কোনো লোক এই নতুন সদস্য সংগ্রহে তাদেরকে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সে অভিযোগ যদি প্রমাণিত হয় তদন্ত সাপেক্ষে, যে দায়িত্বশীল ইউনিট তার শাস্তি ভোগ করতে হবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পরিষ্কার কথা, আমরা অবশ্যই নতুন প্রজন্মের সন্তানদেরকে, ছাত্র জনতা, ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ, তাদেরকে আমরা সদস্য করব। অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল থেকে যদি পদত্যাগ করে আমাদের দলে আসতে চায় আমরা নিব, কিন্তু একটি দলের ব্যাপারে বা সে পতিত স্বৈরাচারের দূষরদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর পেশাজীবী, সুশী সমাজ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুক্তিযোদ্ধা, সকল প্রকারের মানুষের জন্য এই দ্বার উন্মুক্ত। সমাজের বিতর্কিত কোনো দাগি, কোনো সন্ত্রাসী, কোনো ব্যক্তিবর্গ আমাদের দলে স্থান নাই, এটা খেয়াল রাখতে হবে। আপনাদের সবাইকে আমরা এখানে দাওয়াত করেছি। মূল মেসেজটা হলো, দল নিম্নত 1 কোটি, সর্বোচ্চ যত বেশি সদস্য নবায়ন সহ নতুন সদস্য সংগ্রহ এই কার্যক্রম শুরু করেছেন। আমাদের টার্গেট হলো সারা বাংলাদেশে কমপক্ষে 1 কোটি সদস্য সংগ্রহ করার, সারা বাংলাদেশে দলের পক্ষ থেকে টার্গেট করা হয়েছে। এবং প্রত্যেকটা মেম্বারশিপের যেটা ধার্য করা হয়েছিল সম্মানী, সেটা ছিল 10 টাকা। এটা গত কিছুদিন আগে যে নতুন করে সিদ্ধান্ত হয়েছে, এখন 20 টাকা করে প্রতি সদস্য। যারা আমরা নবায়ন হব প্রত্যেকে 20 টাকা করে আমরা দিয়ে সদস্য নবায়ন হব।